তো দেখো তোমাদের ভিডিওটা শেয়ার করেছিলাম বিয়ের ভিডিওটা, তো সেখানে এই ক্লিপগুলো দেওয়া হয়নি। তো সকালবেলার খাবার, দুপুরের খাবার আর রাতের খাবারটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, আর সন্ধ্যের যে স্ন্যাক্সটা সেটা শেয়ার করা হয়নি, তাই শেয়ার করে দিলাম। তো দেখো আমরা স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, এটা বিয়ের দিন সন্ধ্যেবেলায় পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা আর বেবিকর্ন করেছিল। তো আমরা এসব খেয়ে নিলাম। আমি বেবিকর্ন, ফুচকা এসব খাইনি, শুধু পকোড়া খেয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। আচ্ছা, তারপর খাওয়া দাওয়ার পরে এখানে সবাই মিলে, আমরা ঘরের সবাই মিলে আর কি বসে আছি, আর অনেকগুলো রিলস করেছি, ফটো তুলেছি। তো সবাই মিলে খুব গল্প করছিলাম আর মজা করছিলাম আর কি। বিয়েবাড়িতে যা হয় আর কি, গল্প, আড্ডা আর খাওয়া, এটাই হয়। তো এটা হচ্ছে বিয়ের পরের দিন আর কি। কটা বাজে এখনো বসে বিছানায়? হ্যাঁ, 11:10। রান্না বান্না হবে না আজকে? না, হবে না, খাবো না। আজ বিয়েবাড়ি। ও তাই এই বেলাতে কি পেট খালি করে রাখবে নাকি? আজকে ঝোল ভাত করবো, জ্যান্ত মাছ নিয়ে এসছে, ঝোল ভাত করবো আর একটু উচ্ছে আলু ভাজবো। তো এই রান্না করবো বলে বসে আছে। 11টা বাজে, না 11টা 5-10 হয়েছে, 12টায় করলেও হবে। শুধু ঝোল ভাত। গন্ধরাজ লেবু এনেছি জানো একটা। আর আজকে হচ্ছে রিসেপশনে যাবো, হ্যাঁ, ওই 8টা নাগাদ যাবো, তাই জন্য আজকে একটু ঝোল ভাত খাবো। কারণ বিয়ে বাড়িতে উল্টো একটা খাওয়া হচ্ছে, পেট ঠান্ডা আর রাখছে। আমি তো বাড়িতে চলে এসেছি, মানে বিয়ে বাড়ি থেকে কালকে মানে শনিবার দিনকার আমি ব্যাক করেছি। তখন কটা বাজে? হ্যাঁ, ওই তো 8টার সময় আর কি চলে এসেছি। ভালো লাগছিল না, ঘুম হয়নি যেহেতু, ওই জন্য বলি বাড়িতে এসে রেস্ট নিয়ে তারপরে আমি রিসেপশনে যাবো, না তা না হলে না যেতে পারতাম না, শরীরটা খারাপ লাগছিল, ঘুমটা না হলে যেরকম হয় আর কি। তো তাই জন্য চলে এসে কালকে খুব ঘুমিয়েছি, আর আজকে শরীরটা ভালো লাগছে। আজকে আবার সেজে গুজে যাবো। হ্যাঁ, হ্যাঁ, চলে এসে ভালোই হয়েছে। হ্যাঁ সত্যি। তো এবারে রান্না বান্না করবো, শুদ্ধ ঝোল ভাত করবো। কাঁচা কলা এনেছো? না, রান্না বসিয়ে দিয়েছি দেখো। এটা যে জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ, কি মাছ এটা? কাতলা। রুই রুই ও, মানে জ্যান্ত রুই মাছ। গোটা রুই মাছ। হ্যাঁ, তো এটা আমার এদিকে তেল গরম হয়ে গেছে। আছে কিছুটা তুলে রাখা হয়েছে, হ্যাঁ, অনেকটা লাগবে রাখা না। আছে, সেটা তুলে রেখে 3 জন তো খাবো। দিয়েছো? হ্যাঁ, ফ্রিজে ঢুকে দিই। হ্যাঁ, তো এই মাথাটা, মাছের মাথাটা আমি খাবো, আমার ভালো লাগে। ওই জন্য বড় করে কাটিয়ে দিই। দিয়ে দিয়েছি এই ঝোল, মাছের ঝোল করবো, আর উচ্ছেটা কাটবো আমি, কাটা হবে এই বটি দিয়ে কাটা রেডি করে নেবো, সেটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সেটা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগে। কত দূর হলো রান্না? এই তো আলুটা ধুয়ে পটল রেখে দিয়েছি, ভেজে কষা হয়ে এসছে, দিলে জল ঢেলে দেবো, দিলে ঘেমে গেছো? হ্যাঁ, আগে গরম পড়েছে। বাজি পালিয়ে এসছে বিয়ে বাড়ি থেকে। না, ওদের বাড়ি না না না, ওই বাইরে গরম হোক, দিদির ঘরটা খুব ঠান্ডা, খুব ঠান্ডা। যত গরমই লাগে, কিন্তু ওখানে গিয়ে বসছি, গায়ে চাপা দিতে চাপা দিতে হয়েছে। পাকা চালা করছে না, মাঝে মাঝে চাপা দিতে হয়েছে। ভাত হয়ে গেছে, ওটা ডাল সিদ্ধ হচ্ছে। আর এদিকে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ বসেছি, মাছের ঝোলটা করলে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, আমি খাওয়ার সময় দেখিয়ে দেবো, আর এই জল ঢাললে হয়ে যাবে। তো চলো, হয়ে এসছে, তারপর আবার খাওয়ার টাইমে দেখা হচ্ছে। এই যে মেয়েকে খাওয়াতে বসে গেছি, ও খাবে হচ্ছে মাছের ঝোল, তো খাবে না, যে ডাল সেদ্ধ একটু ঘি দিয়েছি, আলু মানে ভাতে দিয়েছিলাম। আর কিসের জন্য খাচ্ছে জানো? এই দেখো, এইটা খাবার লোভে। আমার খুব ভালো লাগে। এই যে আচার করে গেছিলাম, করে রেখে গেছিলাম, ফ্রিজের মধ্যে রাখা ছিল, একদমই তো খাইনি। তা সেই আচার ও আজকে বলছে মা খাবো, তাই খেতে পারি, আমি তাহলে ভাতটা খাইয়ে দিই। তখন বলছে হ্যাঁ দাও। আর এখন বাজে 1:45 বাজে, তো বললো তাহলে মা খাইয়ে দাও, আচার খাবার লোভে ওই জন্য তাড়াতাড়ি করে ভাত খেতে বসেছে। তা যাই হোক, ওকে খাইয়ে দিয়ে তারপর খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। আর এই যে আমরা খেতে বসে গেছি, এই যে উচ্ছে আলু ভাজা আমি নিয়ে নিই। আর তোমার থালাটাও দেখিয়ে দাও। আর এই হচ্ছে মাছের, এই যে এই মাছের মাথাটা তো আমি খাবো, ভালো লাগে। তো চলো, এই দিয়ে হচ্ছে খাবো। সঙ্গে আছে গন্ধরাজ লেবু, লেবু নিয়ে নাও একটা। হ্যাঁ, নিচ্ছি। আর এইদিকে আচার, আচারটা অনেকদিন খাইনি, খাবো। করে রেখে যাওয়া হয়েছিল বিয়ে বাড়িতে যাওয়ার আগে। খাওয়া দাওয়া করি। তো দেখো, আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার হচ্ছে আজকের এইটা লুক, রিসেপশনের লুক। হালকা সেজেছি, প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে আমার মেয়ে মিষ্টি, দেখি হাতটা সরা, এই যে
চলো আমার বাবু রেডি হয়েছে কিনা দেখি। বাবু রেডি হয়েছিস? হ্যাঁ হয়ে গেছে। এই তো ছেলে রেডি হয়ে গেছে। আর এখন তো বাজে 7:20। তো এখন গাড়ি আসতে দেরি আছে, 25 হয়নি তো গাড়ি আসবে, দেরি আছে 10-15 মিনিট দেরি আছে। তো তারপরে এখন যেতে 1 ঘন্টার মতো সময়, 1 ঘন্টার বেশিই লাগবে, 1-10-15 মানে 1 ঘন্টা 10-15 মিনিটের মতো হয়তো লাগবে। তো চলো আমরা তো রেডি হয়ে গেছি, তারপরে বিয়ে বাড়িতে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো তারপরে চলে এলাম রিসেপশানে। তো যেহেতু তোমাদের আগেই বলেছি আমি বিয়ের পরের দিন সন্ধ্যাবেলায় বাড়িতে চলে এসেছিলাম, ওখানে ঘুমটুম হচ্ছিল না, তো তার জন্য চলে এসেছিলাম। তো এখান থেকে আমরা একাই গেছিলাম, আর তখনও গিয়ে দেখছি যে ওখানে কেউ আসেনি, মানে আমাদের বাড়ির লোক কেউ যায়নি, আমরাই প্রথম গেছি। তো গিয়ে বন্ধুর সাথে একটু কথা বললাম, তারপরে ফটো তুললাম, অনেকটা টাইম বসলাম, বসে স্ন্যাক্স খেলাম, খেয়ে আর তারপরে বললাম যে খেতে বসে যাই, কেন ছেলে সেদিনকার প্রচণ্ড গরম পড়েছিল, আর ছেলে বলছিল মা আমার গরম লাগছে, শরীরটা ভালো লাগছিল না। তারপর আবার দেখো অনেকটা দূর মানে আসতে হবে, বাড়িতে আসতে হবে, 1 ঘন্টা 15-20 মিনিটের রাস্তা, তো তার জন্য ভাবলাম খেতে বসে যাই। তো 9:35-40 নাগাদ আমরা খেতে বসে গেছি। আর দেখো খাওয়াতে প্রথম দিয়ে দিয়েছে ডিমের চপ, স্যালাড, কাসুন্দি, তারপর হচ্ছে কচুরি, চানা। তো আমরা খাচ্ছিলাম, মানে আমরাই প্রথম, কারোর সাথে দেখা হয়নি, শুধু আমার বন্ধুর জামাইয়ের সাথে দেখা করে আর খেতে বসে গেছি। তো দেখো আর খাবার দাবার কিন্তু খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খাবার দাবারগুলো, আমার তো দারুণ লেগেছে। আর তারপরে দেখো দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে মাছ। তো নিয়ে নিয়েছিলাম, আমি বললাম যে একটা ছোটো থেকে মাছ দিতে, তো মাছও খেয়ে নিয়েছিলাম, আর মাছটাও দারুণ হয়েছিল। এটা মনে হয় সম্ভবত ছিল দই মাছ, দারুণ হয়েছিল। আর এদিকে ছিল চিকেন কষা, তো চিকেনটাও ভালো হয়েছিল। আর গরমের সময় কি খাবো বলো না, খুব শরীরটা মানে গরমে না খুব খারাপ লাগছিল। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আর এই যে পড়ে গেছিলো চাটনি, পাঁপড়, মিষ্টি।